আজকে আমি বানাতে চলেছি মিক্স ফ্রুটের চাটনি। আর এটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি টমেটো, আনার, অ্যাপেল আর কালো আঙুর, খেজুর। এটা আমি বীজ বার করে নিয়েছি। আর নিয়েছি কিশমিশ আর কাজু, আর এখানে নিয়েছি একটু পাতিলেবু। এটা বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। আর সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গোটা ধনিয়া, মেথি দানা আর মৌরি, আর নিয়ে নিয়েছি জিরা আর একটা শুকনো লঙ্কা, আর এখানে দুটো এলাইচি। আমি গ্যাসটা অন করে নিয়েছি। এবার আমি এটা ভেজে নেব। এটা আমি হালকা করে ভেজে নিচ্ছি, এটা বেশি ভাজলে হবে না। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটা আমি এবার নামিয়ে নেব। এবারে আমি কড়াইয়ে তেল ঢেলে দিচ্ছি। এখানে আমি রিফাইন তেল ইউজ করছি, আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন। তেলটা এবার গরম হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দেব টমেটো, এবার দিয়ে দেব আপেলটা, আর আঙুরটা দিয়ে দিলাম। বাকিগুলো আমি পরে দেব। এটা লো ফ্লেমে ভাজতে হবে। এখানে আমি কালো আঙুরটা ইউজ করছি, আপনারা চাইলে সাদা আঙুরটাও ইউজ করতে পারেন। আর এর ভিতরে আমসত্ত্ব দিলেও ভালো লাগে, কিন্তু সেটা আমার কাছে নেই, ওর জন্য আমি ওটা ইউজ করছি না। এবার আমি একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো। এবার এটা নাড়তে থাকতে হবে। এবার এর মধ্যে আমি খেজুরগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব কাজু। কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, আর আনারটা আমি পরে দেব। এবার এটা নাড়তে থাকতে হবে। এটা 5 মিনিট ধরে নাড়াচাড়া করতে হবে। এবার কালারটা গোল্ডেন হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করতে হবে। এবারে এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো দেব, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো খুব হলুদ। নাড়াচাড়া করতে হবে। এটা আমার ভাজা হয়ে গেছে, একটু ব্রাউন কালার এসে গেছে। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো পানি পরিমাণ মতো। আমি আনারটা দিয়ে দেবো।
এটা দিয়ে এবার আমি চিনিটা দিয়ে দেব, পরিমাণ মতো দিয়ে দিতে হবে, যে যেমন মিষ্টি খায়। চিনিটা একটু বেশি করে দিলেই ভালো হবে। এর মধ্যে আমি যেহেতু লেবু মিক্স করব, চিনিটা বেশি দিলে এটা গাঢ় হবে। আর এবার আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নেব। সিদ্ধ হয়ে এসছে, একটু পানিটা বেশি আছে, এটা আর 5 মিনিট ধরে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট ততক্ষণে আমি এই ভেজে রাখা মশলাটা মিক্সারে গ্রাইন্ড করে নেব। ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেব এটা সিদ্ধ হয়েছে কিনা। পানিটা কম হয়ে এসেছে, সিদ্ধ হয়ে গেছে। যে আমি এই পানিটা আর একটু কম করার জন্য আরো 2 মিনিট ঢাকাতে রেখে দেবো। এটা হয়ে এসছে। এবার এটার মধ্যে আমি এবার যে লেবুটা কেটে রেখেছিলাম এটা চিপে রসটা দিয়ে দেবো। একটু নাড়িয়ে নেব। এবার আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো। এবার একটু নাড়িয়ে নেব। মিক্স ফুটের চাটনিটা আমার রেডি হয়ে গেছে। এটা আমার বানানোর জন্য 20 মিনিট সময় লেগেছে। এবার এটা আমি নামিয়ে নেব। এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে।